কি খাবো এখন, আর কি খাবো? খাওয়ার জন্য কিছু পাইনি, একটু দাঁত খাতে যাবো, সেখানেও তো ভালো মন্দ খাতে পারিনি। এই যে মির্জাপুর খড়িয়ে এই জায়গায় যে ইয়া যোগ্য হয় মানে যে খাদ্য যা দে না খাই ফেলে আমার বাড়ি আনা যায়। হ্যাঁ, তাই করছি। ও দাদা, দাদা এই ও। খার কথা কি কষাও একটু শুনলাম পিছনতে। ওই করছি তোমরা। তা তো তোমার যে সময় একটু কম দিতালে একটু শুনি কি কি খাইছাও। ওরে আমার সময় আর কি কব, আমার সময় খাইছি আমরা বুঝছাও, দুধের মধ্যে কিনে তো তার ফেলে দিয়ে খাইছি। ও রে, আর আর এই একটা থাকো বলে আমি একা খেয়ে লাইছি। আহা শুনে কি। আর ওই যে শৈশব শৈশব বুঝছাও, হুম, শৈশব মারা লাগেনি, শৈশব মুটকু ধরেছি তাই আমরা গায়ে মাইছি। উলি আল্লাহ। হ্যাঁ, আর এই যুদ্ধর কথা কও তো, দেওর কাজে গন্ডগোল তো সাউ কি একটা। কাজে কাজে কথা আর কি বলবো। ওই যে বাঁশ গাছ আছে, বাঁশ বড় বাঁশ, ও আগা ধরে টান দিতাম, ওইতে গুল্লি দিলে তার সব লোকজন পলাইতো। ওরে আল্লাহ, তোমার কথা শুনে আমার এবার মনে পড়েছে এই যে ডুবরের ঠাউরা কয়, শোনো তালি কয় বাঁশ পাকলি আর সরু, ফোট পাকলি আর গরু, হ্যাঁ, আর কাঠ পাকলি ইরিয়ের দাঁত, আর এই যে নাড়িয়ে পাকলি আর গল্পের সার। তাই এই যে দেখতে যে সত্যি সত্যি মিলে গেছে। হ্যাঁ, এই যে ভালো মতো গড়াল পাওয়া যায়। তোমার যেহেতু তো বুড়োরে বুঝছাও, হ্যাঁ। এই গল্পের সার সারা যায়, খালি খালি ওরা কয় না যে নাড়িয়ে পাকলি গল্পের সার। তা তোমার আজকে আমি পাইছি, শাল আর গল্পের সার যত গাছগুলো গুল্লি বাড়াইছে।